আসসালামুআলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগতম ICT বাংলা টিপস চ্যানেলে। আজকে একটু অন্য টাইপের ভিডিও হবে। আজকে আমরা একটু চোর পুলিশ খেলবো না, আমরা কোনো পুলিশের সাথে খেলবো না। আমরা আজকে একটি অভিযানে নামবো, সেটি হলো যে নকল বয়া মাইক্রোফোন শনাক্ত করব। আচ্ছা, আপনারা এই দুইটি মাইক্রোফোন দেখুন এবং বলুন যে এখানে কোনটি নকল মাইক্রোফোন। আমি আপনাদের 10 সেকেন্ড সময় দিলাম। কি আপনারা ধরতে পেরেছেন? নিশ্চয়ই না। এখন বলতে পারেন কেন? আসলে ধরবেন কেমনে? দোনোটা হলো হুবাহু একই রকম, কারণ ধরা একদম মুশকিল। তো আপনারা বিভিন্ন ইউটিউবারের ভিডিও দেখবেন যে অনেকে বলবে যে নকল বয়া মাইক্রোফোনের কি হয়, আসল বয়া মাইক্রোফোন এক ধরনের কালো ব্যাগ পাওয়া যায়। এই যে আমি আপনাদের দেখে দিই যে বয়া সিল করা একটি কালো ব্যাগ নকল মাইক্রোফোনে পাওয়া যায় কি একটি নকল প্লাস্টিকের, কিন্তু বন্ধুরা এটি আসলে খুবই ভুল। কিন্তু বন্ধুরা, কোনো ইউটিউবার যদি আপনাদের বলে থাকে যে যেই বয়া মাইক্রোফোনের প্যাকেটে প্লাস্টিকের ব্যাগ থাকবে সেটি হলো নকল, তাহলে খুবই ভুল। কিন্তু কোম্পানিগুলো এখন এতই চালাক হয়ে গিয়েছে যে প্যাকেটের সিল, প্যাকেটের টেক্সট হতে সকল ব্যাগ কপি করে। তার বাস্তব প্রমাণ হচ্ছে এখানে একটি হলো আসল, অর্থাৎ এখানে একটি হলো আসল, একটি হলো নকল। কিন্তু দোনোটির ব্যাগ দেখুন। এই যে আমার কাছে দোনোটিরই ব্যাগ রয়েছে। এই যে দেখেন বয়া, এই যে বয়া, কিন্তু এখানে নকলটি হলো এই বয়া। দেখেন এটিতে পুরা সব একদম তাত্তুর সহ সবই আমার কাছে রয়েছে। এটি অল্প কয়েকদিন ব্যবহার করার পরে নষ্ট হয়ে গিয়েছে। অর্থাৎ প্রথমে আমি জানতাম না তো এই কারণে এটি কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। আসলে প্রথমে আমি জানতাম না তো আগে ভালো মতো, এই কারণে এরকম হয়েছিল। আপনারা যাতে কোনো সময় বয়া মাইক্রোফোনটি কিনলে যাতে না ঠকেন, আজকের ভিডিওটি দেখলে আপনারা একদম ভালোভাবে বুঝতে পারবেন যে এটি কিনলে কিন্তু আপনারা ঠকবেন। আর এই বয়া মাইক্রোফোন দিয়ে আমি আমাদের চ্যানেলে একটি রিভিউ এবং আনবক্সিং দিয়েছি, আপনারা কিন্তু সেটি দেখতে পারেন। যদি না দেখে থাকেন এখানে আই বাটনে দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার হাতে দুইটি বয়া M1 রয়েছে। একটি আমি পূর্বে কিনেছিলাম যে এটি ছিল নকল। এখন যদি আপনারা বলতে পারেন আমি আপনাদের পূর্বে সময় দিয়েছি, এটি হলো নকল আর এটি হলো আসল। আর এটি আপনারা সবচেয়ে বড়োভাবে বুঝতে পারবেন এর স্টিকার দেখে। কিন্তু শুধু এটি ভাবে যে এটি শনাক্ত করবেন তা না। এই দেখেন নকল বয়া মাইক্রোফোন, অর্থাৎ বিভিন্ন অনলাইন শপে দেখতে পাবেন যে ঠিক একই রকম স্টিকার বা এই টাইপের একটু অন্যরকম, কিন্তু আসলটিতে দেখতে পারবেন যে যেখানে একটু যদি আমি ফোকাস করি, যে আসলটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কী লেখা রয়েছে, একটি QR কোড দেওয়া রয়েছে, তারপরে রয়েছে বয়া। তারপর আরও কৌশল শিখিয়ে দেবো কীভাবে আপনি পানি দিয়ে এর শনাক্ত করতে পারবেন এটি আসল না নকল। এখন বলবেন কেমনে? কিন্তু হ্যাঁ, আপনি পানি দিয়ে শনাক্ত করতে পারবেন এটি আসল না নকল, তাও দেখিয়ে দেবো, এবং মোবাইলের QR কোড, মোবাইলের কোড দিয়ে। আর এটি ছিল নকলে, যে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে এটি যদি ফোকাস করি এখানে যে QR কোড দেওয়া রয়েছে এটি কিন্তু নকল। এটি কিনে আমি কিন্তু পুরাই একদম ঠকে গিয়েছিলাম। তো এখন আমরা QR কোডের মাধ্যমে দেখবো যে কীভাবে আপনারা এটির আসল আর নকল শনাক্ত করবেন। তা আপনারা কী করবেন? প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে সার্চ করবেন, যে কি সার্চ করবেন? QR কোড স্ক্যানার। QR কোড স্ক্যানার লেখে আপনারা এখানে সার্চ করে দেবেন। QR কোড স্ক্যানার লিখে সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন যে একটি চলে এসেছে। তো আমরা এখন এটিকে কি করব? ইনস্টল করে দেব। তো বন্ধুরা, QR কোড স্ক্যানার ডাউনলোড করার পর আমরা কি করব? এটিকে ওপেন করে নেব। তো এটি ওপেন করার পর আমরা এখানে কি করব? বয়া মাইক্রোফোনের উপর যে সিলটি দেখতে পাচ্ছেন, সিলটিকে আমরা আস্তে কি করব? এখানে এভাবে সরিয়ে ফেলবো। সরিয়ে ফেলার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সিল দেখা যাচ্ছে। দুঃখিত, এটি আসবে না, এটা হলো ওই সাইডের, অর্থাৎ 16 ডিজিটের যে কোড দেখা যাচ্ছে। আমরা কি করব? এটাকে নিয়ে যাব। তো এটিকে উল্টানোর পর আমরা কি করব? এখানে এটাকে এভাবে ধরবো। এভাবে ধরলে দেখতে পাবেন যে QR কোডটি কিন্তু স্ক্যান হয়ে যাবে। স্ক্যান হলে যেখানে লিঙ্ক চলে আসবে, লিঙ্কে আমরা একটি ক্লিক করে দেব। তো এখন দেখতে পাচ্ছেন যেখানে 16 ডিজিটের সিকিউরিটি কোড QR কোড থেকে চলে এসেছে। তো আমরা এখানে ইনকোয়ারি করে দেব। তো আসলে এটি এরকম কোড দেখানোর কারণ হচ্ছে আমি কিন্তু পূর্বেও এখানে 2বার এটি ভেরিফাই করেছিলাম, অর্থাৎ QR কোড স্ক্যান করেছিলাম। তাই মনে রাখবেন যে সবচেয়ে বড় ভালো বিষয় হলো যে এই মানে বয়ার যদি আসল প্রোডাক্ট হয়, অন্য কোনো কোম্পানি নকল করলে এই নাম্বার দ্বিতীয়বার ব্যবহার করতে পারবে না। কারণ দ্বিতীয়বার ব্যবহার করলে স্ক্যান করলে ঠিক একই রকম দেখা যাবে। আর যদি আপনি প্রথমবার করেন তাহলে দেখা যাবে একটি টিক মার্ক আসবে এবং বলবে ইউর প্রোডাক্ট ইজ অথেন্টিক অর অরিজিনাল। দেখতে পাচ্ছেন যে এটি অথেন্টিক, কিন্তু লেখা রয়েছে প্লিজ বাই ফ্রম রেগুলার চ্যানেলস। ইফ দিস প্যাকেজ হ্যাজ বিন ট্যাম্পারেড উইথ অর ড্যামেজ প্লিজ ইউজ দ্য ম্যানুফ্যাকচার টু গিভ ফিডব্যাক বি। অর্থাৎ বলছে যে এটি একটু পূর্বে ব্যবহার করা আছে। বলছে দ্য সিকিউরিটি কোড ইউ হ্যাভ কোয়ার্ড হ্যাজ বিন কোয়ার্ড 3 টাইমস। ফার্স্ট কোয়ারি বেইং টাইম দেওয়া রয়েছে। তারপরে বলছে প্লিজ কাইন্ডলি শেয়ার দ্য প্রোডাক্ট ফিক্সার, শেয়ার করতো। তারপরে বলছে কোয়ারেড, বলছে অ্যান্টি কাউন্টফারেড কোড হ্যাজ বিন কোয়ারেড। মানে এটি অরিজিনাল ঠিক। আমি যেহেতু পূর্বে 2বার QR কোড স্ক্যান করেছিলাম, এটা সহ 3বার হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে QR কোডের মাধ্যমে এটি অরিজিনাল কিনা চিহ্নিত করবে। তো বন্ধুরা, QR কোডের পরে আমরা যেই পদ্ধতিতে বয়া মাইক্রোফোন আসল শনাক্ত করব সেটি হলো
এখানে বয়ার স্টিকারে আপনারা একটা রিফ্লেকশন দেখতে পারবেন। যদি রিফ্লেকশন না দেখতে পারেন তাহলে বুঝবেন এটি নকল। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে বয়ার নিচে লেখা রয়েছে যে হলুদ এবং সিলভার টাইপের কালার। দেখতে পাচ্ছেন যে আমি যদি এটিকে ডানে বামে ঘুরে এটি কিন্তু রিফ্লেকশন হচ্ছে, অর্থাৎ আলোর মাধ্যমে এটির কালার পরিবর্তন করে রঙিন হয়ে যাচ্ছে অন্য টাইপের। যেমন বাম দিকের হলুদ কালারটিও পরিবর্তন করে সবুজ বিভিন্ন কালার হয়ে যাচ্ছে, তারপর ডান পাশে সিলভার কালারটিও কিন্তু বিভিন্ন টাইপের কালার হয়ে যাচ্ছে, অর্থাৎ এটি কিন্তু একটি রিফ্লেকশন করছে। তাহলে কিউআর কোডের পরে আমরা অবশ্যই দেখবো যে এখানে রিফ্লেকশন আছে কিনা। যদি রিফ্লেকশন দেখতে পারেন তাহলে বুঝবেন আসল। আর মনে রাখবেন সবসময় এই টাইপের স্টিকারে কিন্তু আসল হয়। তারপর 3 নম্বর আমরা সর্বশেষ যে পদ্ধতিটি দেখবো সেটি হলো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে বয়ার লোগো রয়েছে হালকা, এখানে যদি একটু গোলাপি আর নীল রয়েছে, এখানে যদি ঘষা দেন তাহলে কিন্তু বয়ার লোগো বেশি উঠবে। এগুলো আমি কিন্তু নিজের থেকে বানিয়ে বলছি না, ওয়েবসাইটে দেখানো পদ্ধতি। আপনাকে একটু পানি নিতে হবে। তো 3য় নম্বর পদ্ধতিতে শনাক্ত করার জন্য আপনাকে কি করতে হবে, একটু পানি নিতে হবে। পানি নিয়ে এখানে ঘষা দিতে হবে। তো ধরেন আমি এখন আমার হাতে একটু পানি নিয়ে নিলাম, একটু পানি নিয়ে এখন কি করবো, এখানে ঘষবো। তো দেখতে পাচ্ছেন যে আমরা এখন এটিকে পানি দিয়ে ঘষে নিলাম। তো বন্ধুরা এটিকে পানি দিয়ে ঘষার পর আপনাকে কি করতে হবে, একটি কলম নিতে হবে। তাদের ওয়েবসাইটে দেখানো সিস্টেম অনুযায়ী। তো আমরা এখন এটিকে কলম দিয়ে রং করে নিব। আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু বয়ার লোগোগুলো কিন্তু ভেসে উঠছে। আমরা এখন এটিকে আরেকটু পানি দিয়ে ভালোভাবে মুছে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সর্বশেষ আমাদের এখন ফল হলো কি দেখেন। প্রথমে আমরা কি করলাম, এখানে পানি দিয়ে একটু ঘষে নিলাম। একটু পানি দিয়ে এভাবে নখ দিয়ে ঘষার পর আমরা কি করলাম, এরকম একটি কলম নিলাম। কলম দিয়ে তাদের ওয়েবসাইটে দেখানো পদ্ধতি অনুযায়ী আমি এখানে কালার করে নিলাম। কালার করে নেওয়ার পর আমরা কি করলাম, এটিকে এভাবে ঘষে আশেপাশের রং উঠিয়ে ফেলবো। তারপর এখানে যদি বয়া লোগো দেখেন বেশি উঠেছে, বয়ার লোগো এবং এই যে এই টাইপের চিহ্নগুলো এই যে পাশে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন, মানে এটি অরিজিনাল। তাহলে আমরা যে 3টি পদ্ধতি দেখলাম, 1 নম্বর হলো কিউআর কোড স্ক্যান, অর্থাৎ কিউআর কোড স্ক্যান করে আমরা দেখব। 2য় নাম্বার হলো এই যে এখানে রিফ্লেকশন দেখতে পাচ্ছেন এই যে হলুদ এবং সিলভার। 3য় নাম্বার হলো এই যে বয়ার লোগোর এখানে প্রথমে পানি দিয়ে একটু ঘষতে হবে, তারপর এখানে কালার করে নিতে হবে, অর্থাৎ এই যে এরকম একটা কলম দিয়ে কালার করে নিতে হবে। যদি এভাবে কালার করে নেন তাহলে কি হবে, এটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এরকম বয়ার লোগো কিন্তু বেশি উঠেছে, অর্থাৎ তাহলে বুঝতে পারবেন যে এটি আসল কিনা। পুরা কিন্তু সাকসেস হয়েছে যে বয়া মাইক্রোফোনটি আসল কিনা শনাক্ত করতে। আশা করি বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আরো এই ধরনের প্রযুক্তি বিষয়ক ভিডিও পেতে আইসিটি বাংলা টিপস এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।